নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের অষ্টম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে সপ্তম স্কুল পর্যন্ত আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই কি আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরে এবং সময় থাকবে 1 ঘন্টা। অষ্টম স্কুল দুটির নাম হলো মেদিনীপুর জিএসএফপি স্কুল এবং সিঙ্গুর মহামায়া প্রাথমিক বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে শূন্যস্থানে সঠিক সংখ্যা বা কথা বসাও। 1 টাকা সমান ড্যাশটি 50 পয়সা। 1 টাকা সমান আমরা কি জানি 100 পয়সা, তাহলে এখানে এই ড্যাশটি 50 পয়সা বলেছে, 100 টাকায় ভাঙলে কটি 50 পাবো? দুটি, তাহলে কি লিখবো? দুটি 50 পয়সা। 21টি সমান ড্যাশ জোড়া ড্যাশটি। 21টি সমান কি লিখবো? 21টি বলেছে, 21টি সমান ড্যাশ জোড়া, আমরা কি জানি 1 জোড়া সমান হয় দুটি, তাহলে এখানে 21টি বলেছে। এই 21কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাবো? 10 দুগুণে 20 হবে আর একটি ভাগশেষ থেকে যাবে, তাহলে কত পেলাম? 21টি সমান 10 জোড়া একটি। 2 এর সাথে 21 ভাগ করলে 10 দুগুণে 20 হবে আর এক ভাগশেষ থাকবে, তাহলে 10 জোড়া একটি। 100 যোগ 100 যোগ 100 সমান ড্যাশ গুণ ড্যাশ সমান 300। দেখো 3টে 100 যোগ করলে হবে 300 আর গুণ করলে কত কত গুণ করতে হবে? 3 গুণ 100, যেহেতু 3টে 100 আছে 3 গুণ 100 সমান 300। এই যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি ড্যাশ চিত্র। এটি কিসের চিত্র? এটি আয়তকার চিত্র, তাহলে এখানটা লিখে দেবো আয়তকার চিত্র। ভাজ্য সমান ড্যাশ গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। 45 সমান 3 গুণ ড্যাশ যোগ 0। 3 এর সাথে কত গুণ করলে 45 হবে? 3 15 45 আর যোগ 0 আছে, তাহলে তো 45ই হবে। ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ড্যাশ হয়। ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়, এটা আমি আগেও তোমাদের বলেছি। কাগজের তৈরি টাকাকে কি বলা হয়? কাগজের তৈরি টাকাকে নোট বলা হয়, নোট বলে। বিজোড় সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক 1 ড্যাশ 5 7 ড্যাশ। বিজোড় সংখ্যাগুলির এককের ঘরের অঙ্কগুলি কি কি হয়? 1 হয়, 3 হয়, 5 হয়, 7 হয় আর 9 হয়। ভাজ্য সমান ড্যাশ গুণ ড্যাশ যোগ ভাগশেষ। দেখো এই মাত্র আমরা করলাম এটা। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। 2 বলেছি সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 11 থেকে 3 বিয়োগ যায় 4 বার, 2 বার না 3 বার? 3 বার। দেখো বারবার বিয়োগ পদ্ধতিতে এটা করতে হবে। 3 এর পর 4 5 6 7 8 9 10 11। 8 আবার 3 দিয়ে বিয়োগ করবো, 3 এর পর 4 5 6 7 8। 5 আবার 3 দিয়ে বিয়োগ করবো, 3 এর পর 4 5। দেখো 2টা তো আর 3 দিয়ে বিয়োগ করা যাবে না, 2টা ছোট, তাহলে কবার হলো? 1 বার, 2 বার, 3 বার। তাহলে 11 থেকে 3 বিয়োগ যায় 3 বার। 7টা 8-এর যোগফল 55, 56 না 57? 27টি 56 আমরা যোগের পরিবর্তে কি করতে জানি? গুণ। বারবার যোগ না করে তার বিপরীত কি করি? গুণ করি। 27টি 56 হয়ে যাবে। কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এ যে ছোট হবে না বড় হবে? 5টা এখানে বলেছে ভাগ করলে, তাহলে এটা 5টা তো ভাজক, আর তাহলে ভাগশেষ 5-এর থেকে ছোট হবে, কারণ ভাজকের থেকে ভাগশেষ ছোট হয়,
তাহলে 5-এর চেয়ে ছোট হবে। 3-এরটা বলেছে একটি বর্গক্ষেত্রের চিত্র অঙ্কন করো। বর্গক্ষেত্র কি করে আঁকা হয়? এইভাবে আঁকা হয় একটি বর্গক্ষেত্র, এইভাবে আঁকতে হবে। তোমরা যখন আঁকবে স্কেল ব্যবহার করবে। আমি এইভাবে এটি দেখিয়ে দিলাম। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 4-এরটা বলেছি নিজের ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে সমাধান করো। জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান ড্যাশ। একটি জোড় সংখ্যা আমরা এখানে লিখতে পারি 10 আর একটি বিজোড় সংখ্যা লিখতে পারি 7। তাহলে 10 আর 7 যোগ করলে কত হবে? 17। 10-এর পর 11, 12, 13, 14, 15, 16, 17। 5-এরটা বলেছি ছবি দেখে ও সমস্যা পড়ে সমাধান করো। একটি মাকড়সার ড্যাশটি পা, 3টি মাকড়সার কটি পা হবে? একটি মাকড়সার কটি পা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। একটি মাকড়সার 8টি পা, তাহলে এখানে লিখে দেবো 8টি পা। তাহলে 3টি মাকড়সার 3 8 24টি পা হবে। কিন্তু দেখো এখানে গুণ না করে এখানে যোগ দেওয়া আছে, তাহলে 8 যোগ 8 যোগ 8 করবো। তাহলে 3টে 8 যোগ করে কত হয়ে যাবে? 24। 3টি মাকড়সার 24টি পা। তারপরে 6-এরটা বলেছে গুণ করো। 175 গুণ 3 অথবা 186 গুণ 4। এই দুটি গুণ খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো খাতায় লিখে নিয়েছি, একক দশক শতক করে গুণটা করবো। 175 আর 3। 3 5 15, 5 হাতে রইল 1, 3 7 21 আর 1 22, 2 হাতে রইল 2, 3 1 3 আর 2 5। গুণফলটি কত হলো? 525। তারপরে আছে অথবা দিয়ে 186 গুণ 4। একক দশক শতক লিখবো 186 আর 4। 4 6 24, 4 হাতে রইল কত? 2, 4 8 32 হাতে কত? 33 34, 34 4 হাতে রইল 3, 4 1 4 আর 3 7, 4 5 6 7। গুণফলটি কত হল? 744। তারপরে 7-এরটা বলেছি ভাগ করে ভাজ্য ভাজক ভাগ বলো, ভাগশেষ লেখো। দেখো ভাগটা টুকে নিয়েছি, ভাগটা করে দেখাচ্ছি। 800 আর 4, 4 2 8, শূন্য নামবে 4 0 0, আবার শূন্য নামবে 4 0 0। ভাজ্য কোনটা? ভাজ্য হচ্ছে যাকে ভাগ করা হচ্ছে 800। ভাজ্য কোনটা? যেটা দিয়ে ভাগ করা হচ্ছে 4। ভাগ ফল কোনটা? ভাগ করে যেটা পেলাম 200। আর ভাগ শেষ কোনটা? শেষে যেটা পড়ে থাকছে কিন্তু এখানে কিছুই নেই, হয়ে যাবে 0। তারপরে অথবা দিয়ে লেখা আছে ফাঁকা ঘর পূরণ করো। ড্যাশ ভাগ 9 সমান 4। কত ভাগ 9 করলে 4 পাবো? এই দুটো গুণ করলে পাবো 4 9 36। 36 ভাগ 9 সমান 4। 8-এরটা বলেছি যোগফল নির্ণয় করো। 10 টাকা 50 পয়সা, 25 টাকা 5 পয়সা আর 12 টাকা 65 পয়সা। তিনটি যোগ করে দেখাচ্ছি। দেখো 5 আর 5 10 শূন্য, হাতে রইল 1, 6 আর 1 7, 7 আর 5 12। তাহলে কত হলো? 120 পয়সা। এখানে টাকাটা লিখে দেব। 5 আর 2 7, 2 আর 1 3 আর 1 4। কত হলো? 47 টাকা 120 পয়সা। এবার আমরা কি জানি? 1 টাকা সমান 100 পয়সা জানি। তাহলে 120টাকে ভাঙবো। দেখো 47 টাকা 120 টাকে ভাঙলে কি পাবো? 100 যোগ 20 পয়সা। এবার এই 100 পয়সাটা আমাদের টাকার ঘরে যোগ হয়ে যাবে। 47 যোগ 1 টাকা 20 পয়সা। তাহলে 47 আর 1 কত হয়ে যাবে? 48 টাকা 20 পয়সা। তাহলে কত হলো? 48 টাকা 20 পয়সা। 9-টা বলেছে দেখো, এক কথায় উত্তর দাও। গোপাল দাদু গোপাকে 42 টাকা 50 পয়সা দিলেন। গোপাল 7 টাকা 50 পয়সার ফুচকা ও 5 টাকার আলু কাবলি খেয়েছে। এখন গোপাল কাছে কত টাকা আছে? দেখো এখানে লিখে নিয়েছি ফুচকা খেয়েছে 7 টাকা 50 পয়সা, আলু কাবলি খেয়েছে 5 টাকা। এবার দুটো যোগ করব। দেখো শূন্য নামবে, 5 নামবে, টাকা 7 আর 5 যোগ করলে কত হবে? 12। 7 8 9 10 আবার 12। তাহলে ফুচকা আর আলু কাবলি খেয়েছে 12 টাকা 50 পয়সা। এবার কি বলেছিল দেখো, বলেছে যে গোপাল দাদু গোপাকে 42 টাকা 50 পয়সা দিয়েছে। তাহলে এখানে লিখবো গোপাল দাদু গোপাকে দিয়েছেন কত টাকা? 42 টাকা 50 পয়সা। 42 টাকা 50 পয়সা।
আর গোপা কত টাকা খরচ করেছে? খরচ করেছে, এটা তো মোট খরচ করেছে। খরচ করেছে 12 টাকা 50 পয়সা। এবার দুটো বিয়োগ করব। শূন্য পাঁচে পাঁচে মিলে গেল শূন্য, দুই দুই শূন্য, 4 থেকে 1 বাদ দিতে হবে 30। তাহলে কত হলো? 30 টাকা। তাহলে বলেছি এখন গোপার কাছে কত টাকা আছে, তাহলে অতএব দিয়ে লিখে দেব এখন গোপার কাছে 30 টাকা, শূন্য শূন্য পাঁচটা লিখতেও পারো, না লিখতে পারো, 30 টাকা আছে। দেখো ভালোভাবে দেখে নাও অঙ্কটা। আশা করছি তোমাদের আমি বোঝাতে পারলাম। এরপর ক্ষয়ের অঙ্কটা বলেছি 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো, বস্তার বাইরে কতগুলি রইল। দেখো দুটি প্রশ্ন চেয়েছে। দেখো 705 ভাগ 7 করলেই পাবো। ভাগটা করে দেখাচ্ছি। 705 আর 7, 7 একে 7, শূন্য নামবে 7 শূন্য শূন্য, 5 নামবে 7 শূন্য শূন্য। অতএব দেখে লিখবো। দেখো কি বলেছিল যে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো, তাহলে এখানটা লিখে দেব প্রত্যেক বস্তায় 100টি করে 100টি পেয়ারা রাখা হলো। আর একটা প্রশ্ন বলেছিল বস্তার বাইরে কতগুলি রইল। বস্তার বাইরে 5টি রইল। দুটো প্রশ্ন চেয়েছিল, দুটো উত্তর করে দিলাম। দেখো এরপর কয়েকটা বলেছি এবার শিক্ষক দিবসে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আমাদের 210টি লজেন্স দিয়েছেন। আমরা প্রত্যেকে 2টি করে লজেন্স নিয়েছি। ওই দিন আমরা কতজন স্কুলে এসেছিলাম। দেখো এটাও ভাগ করতে হবে। 210 এর সাথে 2, 2 একে 2, 1 নামবে শূন্য খায় শূন্য নামাবো, 5 2 10। দেখো কি প্রশ্নটা বলেছে যে আমরা প্রত্যেক 2টি করে লজেন্স নিয়েছি, ওই দিন আমরা কতজন স্কুলে এসেছিলাম। অতএব দিয়ে লিখে দেব ওই দিন আমরা 105 জন স্কুলে এসেছিলাম। এরপর ঘরটা বলেছি পাড়ার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে রাতুল বন্ধুদের সঙ্গে গেছে। 63 জন এসেছে। 9টি সারিতে বসবেন। প্রত্যেক সারিতে কতজন বসবেন, এটাও আমাদের ভাগ করতে হবে। 63 ভাগ 9, 63 সাথে 9, 7 9 63। কি বলেছিল যে প্রত্যেক সারিতে কতজন বসবেন। অতএব দিয়ে লিখব প্রত্যেক সারিতে 7 জন বসবেন। আশা করছি তোমাদের অঙ্কগুলি আমি বোঝাতে পারলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।